বেগুন ভর্তার জন্যে আমি এই বেগুনটা একটু বড় বেগুন বলে একটু কেটে নিয়েছি, এই ভাতের হাঁড়িতে দিয়ে দিলাম। বেগুন পোড়ার জন্যে দেখুন আমি একটা বেগুন পুড়িয়ে নিচ্ছি। প্রথমে বেগুন ভর্তা মাখবো। বেগুন ভর্তার জন্যে আমি একটু সামান্য লবণ নিয়ে নিলাম। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর লঙ্কাটা, আর আমি 2 পিস ভাজা লঙ্কা নিয়েছি, এই লঙ্কা দুটোও দিয়ে দেব। লঙ্কা আপনারা কাঁচা লঙ্কা চাইলে দিতে পারেন, আমি একটু লঙ্কাটা বেগুন ভর্তায় দিচ্ছি ভাজা লঙ্কা। এই লঙ্কাটা ভাজা লঙ্কাটা টেস্ট হয়। আর লবণ লঙ্কা তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেমন বেগুন নেবেন। এখনও শীতটা আছে, এই শীতের সময় বেগুন ভর্তা বা বেগুন পোড়া। একটা পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজ, তেল আর ভাজা লঙ্কাটা আপনারা চাইলে একটু ধনেপাতা কুচি করে নিতে পারেন। আমি ভীষণ ঝিরিঝিরি করে ধনেপাতা কুচি করে নিয়েছি, এতে টেস্টটা ভালো হয়। আর একটু তেল দিয়ে দেব। দিয়ে এইগুলো ভালো করে মেখে নেব। গরম গরম ভাতে এই বেগুন ভর্তা আর বেগুন পোড়া ভীষণ ভালো লাগে। আর যে কোনো ভাতে ভাত যদি আপনারা ভাতের সঙ্গে মানে হাঁড়ি বসিয়ে চাল দিয়ে সেই ভাতের সঙ্গে যদি যে কোনো ভাতে ভাত দেন, সেই ভাতে ভাতের টেস্ট বেশি ভালো হয়। প্রেসার কুকারে না দিয়ে, আপনারা অনেকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করেন, তার থেকে ভাতে দিয়ে ভাতে ভাত মাখাটা বেশি টেস্টি হয়। আমি একটু কম লঙ্কাই দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। দেখুন বেগুন ভর্তাটা আমার রেডি করা হয়ে গেছে। এবারে বেগুন পোড়াটা আমি অল্প পরিমাণই লবণ দিচ্ছি। এই বেগুন পোড়াতে আমি কাঁচা লঙ্কা দেব, পেঁয়াজটা সব দিয়ে দেব। ধনেপাতাটা অল্পই আছে, ধনেপাতাটা দিয়ে দেব। তেলটা দেব আমি পরিমাণ মতো। এবারে একই প্রসেসে আমি আগেও যেমন মেখেছি এইগুলো আগে মেখে নেব ভালো করে। আপনারা চাইলে একটু মরিচ গুঁড়ো দিতে পারেন, আমি আর দিচ্ছি না। ঝালটা বেশি হয়ে গেলে আমার বাড়িতে ঝালটা খেতে চায় না বেশি হলে। এই বেগুন পোড়াতে আপনারা ভাজা লঙ্কা চাইলে দিতে পারেন, কিন্তু ভাজা লঙ্কার থেকে এই কাঁচা লঙ্কাটা বেগুন পোড়ায় আমার বেশি ভালো লাগে। আর কাঁচা লঙ্কায় তো ভিটামিন সি আছে। আমার এই বেগুন ভর্তা আর বেগুন পোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, তাদের কাছে অনুরোধ থাকলো। দেখুন বেগুন পোড়াটাও আমার রেডি করা হয়ে গেছে। এই সুস্বাদু বেগুন পোড়া, এখনও শীত আছে। আমার দুটো রেসিপি রেডি করা হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।